আজকে আমি কথা বলবো আমার জীবনের একটা স্টোরি নিয়ে, যেটা আমি সবসময় ফেস হই বলতে পারেন। আর এটা শুধু আমি না, এটা অনেকেই ফেস হয়। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে ইসলামিক লেকচার দেই বা আলোচনা করি কোনো হাদিস নিয়ে বা কোরআনের কোনো আয়াত নিয়ে। তখন আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আমার অনেক ফ্রেন্ড সার্কেলের অনেকেই আমাকে প্রশ্ন করে, এই যে তুমি কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতেছো, তুমি তো কোনো হুজুর না, তুমি তো মাদ্রাসাতেও পড়ো নাই, তাহলে তুমি কেন এটা নিয়ে আলোচনা করতেছো? তুমি তো স্কুলে পড়ছো, তুমি তো কলেজে পড়ছো, তোমার দ্বারা তো এটা শোভা পায় না। তখন আমি আমার ওই সমস্ত বন্ধুদেরকে বলি, তুমি কি বিদায় হজের ভাষণটা শুনো নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবনের শেষ প্রান্তে যখন বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আজ থেকে দিনটা সম্পূর্ণ এবং দিনের দায়িত্বটা তোমাদের উপর আমি ছেড়ে গেলাম। আর কোনো নবী আসবেন না, এখন থেকে দিনের দায়িত্বটা তোমরা পালন করতে হবে। এখানে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দেননি যে যারা মাদ্রাসাতে পড়বে, যারা আলিম, তারা শুধু দিনের দায়িত্ব পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই দায়িত্বটা সবার উপরে দিয়ে গেছেন, যে আজ থেকে সবার উপরে দিনের দায়িত্বটা। তাহলে ভাই, এখানে তো একজন মুসলমান হিসাবে যদি আমি একটা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করি, হাদিস নিয়ে আলোচনা করি, তাহলে সমস্যাটা কি? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা বলে গেছেন যে তোমরা যদি আমার কাছ থেকে একটা হাদিসও যদি জানো, তোমার তোমরা যদি আমার কাছ থেকে একটা আয়াতও যদি তোমরা শুনে থাকো, এটা তোমরা প্রচার করো, এটা তোমার অন্য মুসলমান ভাইদেরকে জানাও। তাহলে আমি কেন জানাতে পারবো না? এটা শুধু আমার দায়িত্ব না, এটা প্রতিটা মুসলমানদের দায়িত্ব। তারা যেন কোরআন এবং হাদিসের প্রতিটা শব্দ যে যতটুকু জানে, এটা যেন তারা অপর ভাইকে শোনায়। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।